বাদশাহ এর ভেতরে বসতেন একটি পাথরের বেদি, তার উপর সিংহাসনে, আর তার উপরে বসেই তিনি রাজকার্য, প্রজাদের অভাব অভিযোগ সবকিছু তিনি শুনতেন এবং সেই মতো তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। আর এই বিল্ডিংয়ের যেখানে বাদশাহ বসতেন তার উপরে অনেকগুলো ঘুলঘুলি রয়েছে, যেখানে বেগমরা বসতেন, তারা পাথরের ওই ঝালিকা দিয়ে তারা সংসদ ভবনে কার্যক্রম দেখতেন। দেখুন পিলারগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন যাতে বাদশাকে দেখতে পায়, সেইভাবেই এগুলো নির্মাণ কার্য করা হয়। এই দেওয়ানি খাস মহলে রয়েছে বাদশাহ বসবার একটি ওই ঘেরাও করা জায়গাটা দেখছেন, এই যে পাথরের সাদা, এর উপরে এই বেদিটার উপরেই সিংহাসনে উপর বাদশাহ বসে সংসদ ভবনের কার্যক্রম পরিচালনা করতেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আগ্রা লালকেল্লার ভেতরে দেওয়ানি খাস মহলে, আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন এই রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা। আর সামনে যে জায়গাটা দেখছেন একে বলে আঙুরি বাগ। এই মেরুন সবুজ রঙের আঙুর ফল এখানে চাষ করা হতো, আঙুর ফল থেকে সুরা তৈরি করা হতো। আর সেই দূরে দেখছেন পালকির মতো ওই যে দুটো উঁচু বিল্ডিং, ওই শাহজাহানের প্রিয় কন্যা দ্বয় জাহানারা ও রসনারা থাকবার মহল, যার উপরটা সোনার পাত দিয়ে মোড়া ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা শাসনকালে তারা ওই সোনার পাতগুলো তুলে নিয়ে যায় ব্রিটেনে। পরবর্তীকালে ওই সকল জায়গায় সোনার শুধু রং করাই রয়েছে। যাই হোক, আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আঙুরি বাগ। দেখুন প্রশস্ত যে জায়গাটা মেরুন আর সবুজ রঙের দেখছেন, এই সেই আঙুর ফলের ক্ষেত। এবার আমরা এই ভেতরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এর মধ্যে এই রয়েছে প্রশস্ত জায়গায় অনেকগুলো মহল, যার মধ্যে রয়েছে খাস মহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মিনা মসজিদ, নাগিনা মসজিদ, শাহজাহানের শয়নকক্ষ। চলুন ধীরে ধীরে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এই যে শাহজাহানের শয়নকক্ষ, শাহজাহান যখন বন্দি দশায় ছিলেন তখন জীবনের শেষ দিনগুলো তিনি এখানে বসেই এই মহল থেকে তিনি ওই তার প্রিয় পত্নী মমতাজের উদ্দেশ্যে নির্মাণ করা যে তাজমহল তিনি দর্শন করতেন।